জুলাই ঘোষণাপত্রের উপর সব রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সর্বদলীয় যে বৈঠকের আয়োজন করা হয়েছে তাতে বিএনপি অংশ নেবে না। বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মোহাম্মদ টুকু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বৈঠকের তথ্য জানানো হয়। প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের উপর একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করবে। এছাড়া মঙ্গলবার সন্ধ্যায়ও ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম সর্বদলীয় বৈঠকের কথা জানান। মাহফুজ আলম বলেন, এই বৈঠকের ভেতর দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সেদিনই স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্র জারি করার বিষয়ে ভূমিকা রাখবে। সরকারের দিক থেকে একটি পর্যালোচনা আছে যে এই ঘোষণাপত্র অবলম্বনে সরকার একটি আইনি লিগ্যাল ডকুমেন্ট প্রস্তুত করার একটা পর্যালোচনা। উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের একটি প্রেক্ষাপট প্রত্যাশা এই ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সব রাজনৈতিক দল এবং পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতেই এই ঘোষণাপত্র ঘোষিত হবে।